টানা 3 দিন যাবৎ তানহা আর ওর মায়ের নাম্বার বন্ধ পাচ্ছি। এই 3 দিনে এক ওয়াক্ত নামাজও কাজা হয়নি আমার। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করেছি এবং মুনাজাতে রবের কাছে দুজনের মুক্তির জন্য ফরিয়াদ করেছি। সেদিনের পর থেকে মাগরিবের নামাজ পড়ে প্রতিদিনই আমি মাঠের এই জায়গায় এসে তানহার ফোনের জন্য অপেক্ষা করি। আজও আসলাম। চন্দ্রমাসের প্রায় 2/3 হতে চলল। মাথার উপরে থাকা সুবিশাল আকাশটা যেমন ভরা জ্যোৎস্না পাবার ক্ষুধায় ক্ষুধার্ত, তেমনি আমিও তানহার ভালোবাসার পরশ পাবার জন্য ক্ষুধার্ত হয়ে আছি। অপেক্ষা আর অপেক্ষা করেই চলছি, কিন্তু ওর কোনো খোঁজখবর পাচ্ছি না। হঠাৎ করে ফোনটা বেজে উঠল আমার। পাঞ্জাবির পকেট থেকে তাড়াহুড়ো করে ফোনটা হাতে নিলাম। ডিসপ্লেতে তানহার নাম্বার দেখাচ্ছে। এই মুহূর্তে আমি যেন পৃথিবীর সবচাইতে সুখী মানুষ। রিসিভ করলাম ফোনটা। অধীর আগ্রহে কানের কাছে নিলাম তানহার কণ্ঠটা শুনবো বলে। কয়েক সেকেন্ড কেটে গেলেও কেউ কিছু বলল না উপাস থেকে। এবার নীরবতা ভেঙে আমি বললাম, তানহা। উপাস থেকে ভারী স্বরে বলে উঠল, তানহার বাবা আমি। কি শিখেছ পড়াশোনা করে? মুরব্বীদেরকে যে সালাম দিতে হয় সেটাও জানো না? কথাগুলো উনি আমাকে দমকে দমকে বললেন। আমি বুঝতে পারছিলাম না যে ঠিক কিভাবে আর কি দিয়ে ওনার সাথে কথা বলা শুরু করব। আমি আমতা আমতা করছি, এমন সময় তিনি বলে উঠলেন, তোমার বাবা কি করেন? আমি বললাম, ব্যবসা করেন। তারপর বলেন, তোমার বাবার ফোন নাম্বারটা দাও। আমি বুঝতে পারছিলাম না আমার সাথে ঠিক কি হচ্ছে। ওনার কথা শুনে অনেক অবাক হলাম আমি, তবে পাল্টা কোনো প্রশ্ন করতে সাহস পাচ্ছিলাম না। বললাম, বাবার ফোন নাম্বারটা বলছি, নিন। 01 নাম্বারটা দিলাম ওনাকে। উনি বললেন, যা কথা বলার আমি তোমার বাবার সাথেই বলবো। এই বলে উনি ফোনটা রেখে দিলেন। আমি টেনশনে পড়ে গেলাম। এখন কি হবে না হবে কে জানে। টেনশন হচ্ছিল খুব। রবিনকে কল দিলাম, ও ধরল। বললাম, তুই কোথায় আছিস? ও বলল, বাজারেই আছি। কেন? বললাম, বাইক আছে সাথে? ও বলল, আছে। আমি বললাম, একটু মাঠে আসতে পারবি? ও বলল, আচ্ছা বস, আমি আসছি 5 মিনিটের মধ্যে। ও চলে আসলো কিছুক্ষণ পর। ও বলল, কিরে কি হয়েছে? আমি বললাম, ওই যে তানহার বিষয়টা আর কি। ও বলল, তো কি হয়েছে তানহার? আমি বললাম, তেমন কিছু না। ওর বাবা ফোন দিয়েছিলেন, আমার কাছ থেকে আমার বাবার নাম্বার নিয়েছেন। কি যে হবে বুঝতে পারতেছি না রে কিছু। ও বলল, আরে ভাবিস না তো এসব নিয়ে। নাম্বার যেহেতু নিয়েছেন, মনে হচ্ছে ভালো কিছুই হতে চলেছে। দেখে নিস, নিশ্চয়ই ভালো কিছু হবে। মৃদু আলোয় ওর দিকে তাকিয়ে বললাম, বলছিস তুই? আমার পিঠে হাত বুলিয়ে ও বলল, হ্যাঁ দোস্ত, ভালো কিছুই হবে। এবার চলতো মানিক চাচার চায়ের দোকান থেকে লেবুর চা খেয়ে আসি। অনেক জোরাজুরির পর চললাম ওর সাথে। চা খেলাম, আড্ডা দিলাম। ও আমাকে ভরসা দিয়েই যাচ্ছে। দুজনে চায়ের দোকানে বসে আছি, এমন সময় এশারের আজান পড়ল। ওকে রেখে আমি চলে গেলাম নামাজ পড়তে। নামাজ পড়লাম। নামাজ শেষে এসে দেখি ও বসেই আছে। জিজ্ঞেস করলাম, কিরে এখনো বসে রইলি যে, কোনো কাজ আছে নাকি? ও বলল, তোর মন খারাপ, তোকে এভাবে রেখে আমি যাই কি করে বলতো? ওর কথা শুনে মনের অজান্তেই আমার চোখের কোণে জল চলে এলো। সত্যি অনেক ভাগ্য হলে তবেই এমন বন্ধু পাওয়া যায়। চায়ের বিল মিটিয়ে বাইক স্টার্ট দিল ও। আমাকে বলল, মাঠে যাবি নাকি বাসায় যাবি? আমি বললাম, তোর কাজ না থাকলে মাঠের দিকেই চল। খোলা আকাশের নিচে দুজনে বসে গল্প করবো না। আমি বাইকের পেছনে বসা। এমন সময় ফোনটা বেজে উঠল আমার। পাঞ্জাবির পকেট থেকে ফোনটা বের করলাম। অপরিচিত একটা নাম্বার। রবিনকে বললাম, দোস্ত একটু আস্তে চালাতো। রিসিভ করলাম ফোনটা। সালাম দিলাম। উপাস থেকে সালামের জবাব ভেসে এলো। কণ্ঠটা আগেও শুনেছি বলে মনে হলো। হ্যাঁ, তানহার বাবার কণ্ঠ এটা। উনি বললেন, তোমার সাথে আমার জরুরি কিছু কথা ছিল, বলবো? আমি বললাম, জি আঙ্কেল বলুন। আপনি কথা বলবেন তাতে পারমিশন নেওয়ার কি আছে? এর মধ্যে আমরা মাঠে পৌঁছে যাই। রবিন বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, আর আমি একটু দূরে দাঁড়িয়েই কথা বলছি। উনি বলতে লাগলেন, দেখো, আমাদের এই একটি মাত্রই সন্তান। জন্মের পর থেকে তানহাকে খুব আদরে আদরে বড় করেছি আমরা। আমাদের সকল স্বপ্ন, স্বাদ, আহ্লাদ সব কিছু জুড়েই তানহা। ছোটবেলা থেকে ও একটু অন্যরকম। ও যে কারোর সাথে মিশত না। তার মানে এই নয় যে ও অহংকারী বা হিংসুটে। যারা একটু উগ্র, যারা একটু দুষ্ট, সবসময় ও তাদেরকে এড়িয়ে চলতো। আর এজন্য ওকে আমরা কখনো কিছু শিখিয়ে দিতে হয়নি। এটা ওর পার্সোনালিটি ছিল, এবং সেটাও খুব ছোটবেলা থেকেই। আমি একজন ব্যাংকার। চাকরির সুবাদে দেশের বিভিন্ন জায়গায় ঘুরতে হয়েছে, তবে আমি কখনো ওদের ছেড়ে থাকিনি।
থাকিনি বলতে তানহার জন্মের পর ওর মায়ার টান আমার এমন ছিল যে আমি ওকে না দেখে থাকতেই পারতাম না। যখন ও বড় হতে থাকে তখন আমাদের ভেতর ভয় বাড়তে থাকে, কখন কোন ভুল পথে পা বাড়িয়ে দেয়ও সেই আতঙ্কে থাকতাম আমরা। ওর ডায়েরির সব কিছু দেখার পর আমি প্রচণ্ড ভয় পেয়ে যাই এবং দ্রুত আবেদন করে বদলি হয়ে আসি সিলেটে। ও আমার কাছে কখনো কিছু চায়নি, কিন্তু এখানে এসে ফোন চাইলো, আমি না দিয়ে পারিনি। পরে যখন দেখলাম ফোনে ও তোমার সাথে যোগাযোগ করছে, তখন আবারও ভিতরে ভয় ঢুকে যায়। ওর ফোনটা নিয়ে নেই আমি, ওর বিয়ে দিয়ে দিব বলে মন স্থির করি। কিন্তু গতকাল রাতে কারোর কান্নার আওয়াজে আমার ঘুম ভেঙে যায়। আমি দরজা খুলে রুম থেকে বের হই, পরে বুঝতে পারি আওয়াজটি তানহার রুম থেকেই আসছে। আমি ভয় পেয়ে যাই, ভাবি ও নিজের কোনো ক্ষতি করে বসলো কি না। তারপর যখন ওর দরজার কাছাকাছি গেলাম, তখন আমার সব ধারণা পাল্টে যায়। আমি শুনতে পাই ও কেঁদে কেঁদে বলছে, হে আল্লাহ, আমি আপনার কাছে রিয়াদকে আমার জীবনসঙ্গী হিসাবে ভিক্ষা চাইছি। আপনি হলেন সকল ক্ষমতার মালিক, আপনি হলেন তামাম সৃষ্টির স্রষ্টা, আর আপনি চাইলে সৃষ্টির কোনো ক্ষমতা নেই তা আটকাবার। আমি জানি আমার বাবা মা যা করবেন আমার ভালোর জন্যই করবেন, কিন্তু আমি রিয়াদকে ছাড়া কখনোই সুখী হতে পারবো না। আমার উপর আপনি দয়া করুন, আমাকে করুণা করুন। এসব কথা শুনে আমার চোখ দিয়ে পানি বেরিয়ে আসলো। আমি আর সেখানে স্থির থাকতে পারিনি। আমি হেরে গেছি তোমার প্রতি থাকা আমার মেয়ের ভালোবাসার কাছে। আমি তোমাদের দুজনের ভালোবাসার কাছে হেরে গেছি। ওনার কথাগুলো শুনছিলাম আর কাঁদছিলাম আমি। আল্লাহ এত তাড়াতাড়ি আমার ডাক শুনবেন তা কখনোই ভাবিনি। উনাকে কি বলবো ভেবে পাচ্ছিলাম না। কিছুক্ষণ পর উনি বললেন, আমি তোমার বাবার সাথে গোটা বিষয়টি নিয়ে কথা বলেছি, আর আমার পরিচয় দেওয়ার পর উনিও আমাকে চিনতে পারেন। ওনার সাথে ব্যাংকে বেশ কয়েকবার দেখা হয়েছিল আমার। যাই হোক, আর কিছু বলার নেই আমার। যা বলার তোমার বাবাই তোমাকে বলবেন। মন দিয়ে পড়াশোনাটা করো, রাখছি আমি। উনি ফোনটা রেখে দিলেন। রবিনকে ডাক দিলাম আমি। আমার কান্নামাকা স্বর শুনে রবিন ঘাবড়ে গেল, ছুটে আসলো আমার কাছে, এসে জিজ্ঞেস করলো, কি হয়েছে দোস্ত? ওরে বুকে টেনে নিয়ে হাউমাউ করে কাঁদতে থাকলাম আমি। ও জানতে চাইলো, কি হয়েছে সেটা তো বল। আমি বললাম, এটা খুশির কান্না রে দোস্ত, খুশির কান্না। তানহার বাবার মন গলে গেছে রে। কথাটি শুনে ও চিৎকার দিয়ে উঠলো, মাঠেই দৌড়াতে শুরু করলো। হুররে, ইয়াহু ইয়াহু বলতে লাগলো। আরও কত কি জানি বললো দৌড়াতে দৌড়াতে। আবার আসলো আমার কাছে, এসে বলতে লাগলো, দোস্ত, কালকে কলেজের সকল স্যারদেরকে আমি মিষ্টিমুখ করাবো, ক্লাসের সবাইকে চকলেট খাওয়াবো দোস্ত, তুই মানা করিস না। আমি ওকে কিছুই বললাম না, আর শুধু বললাম, আচ্ছা, ওইসব কাল দেখা যাবে। এবার চল, আমাকে বাড়িতে দিয়ে আসবি। রবিন আমাকে নামিয়ে দিয়ে চলে গেল। ঘরে ঢুকে মায়ের রুমের দরজায় নক করলাম। মা ভেতর থেকে জানতে চাইলেন, কে? আমি বললাম, মা আমি, ভেতরে আসবো? ভিতর থেকে মা বললেন, আয় বাবা। মা শুয়ে আছেন বিছানায়। আমি রুমে ঢুকায় পা দুটি সরিয়ে নিয়ে বললেন, বস এখানে। আমি তার পায়ের দিকে বসলাম। আমার গায়ে পাঞ্জাবি দেখে জিজ্ঞেস করলেন, নামাজ পড়তে গিয়েছিলি? আমি বললাম, মা বললেন, তোর বাবা একটু ঢাকা গেছেন, হঠাৎ করে ব্যবসার কাজে যেতে হয়েছে। আমাকে একটু আগেই ফোন দিয়েছিল, বলেছিল সব। আমি জানি এখন তোর মনে কি চলছে। দুনিয়াটা বড্ড কঠিন রে বাবা, তবে যা হবে ভালোর জন্যই হবে। তুই রুমে যা, আমি খাবার রেডি করছি। মায়ের বলা কথাগুলো শুধু চুপচাপ শুনছিলাম আমি, কোনো উত্তর দেইনি। আমি জানি বাবা না ফেরা পর্যন্ত বিষয়টি নিয়ে মা তেমন কিছুই বলবে না। রুমে চলে আসলাম, পাঞ্জাবিটা খুলে বিছানায় শুলাম। তানহার বাবার মন গলে গেলেও আমার বাবার মুখ থেকে সরাসরি সব কথা ক্লিয়ারলি না শোনা অবধি আমি কিছুই পুরোপুরি নিশ্চিত হতে পারছিলাম না। একদিকে মনে অনেক আনন্দ থাকলেও অন্যদিকে ঠিকই দুশ্চিন্তা তাড়া করে বেড়াচ্ছিল। রাতে খাবার খেয়ে বিছানায় শুয়ে আছি, ভাবতেছি তানহার কথা। নিজেকে নিজে প্রশ্ন করলাম, আচ্ছা রিয়াদ, বলতো তানহা তোকে যে পরিমাণ ভালোবাসে, তুইও তানহাকে সেই পরিমাণ ভালোবাসিস কিনা? মন থেকে উত্তর পেলাম, না। সে পরিমাণ ভালোবাসি বললে আমার প্রতি থাকা তানহার ভালোবাসাটাকে অপমান করা হবে। এবার ভাবতে লাগলাম, সত্যিই তো, তানহার ভালোবাসার কোনো তুলনাই হয় না। ভাবতে ভাবতে মনের অজান্তেই একবার বলে উঠলাম, এই জন্মে তো তাকে আমি চাই, পরের জন্মে যদি ব্যস্তবাসী হতে পারি, সেখানেও জান্নাতে ওকেই আমার অর্ধাঙ্গিনী হিসাবে চেয়ে নিব রবের কাছে। দুদিন পর বাবা ঢাকা থেকে ব্যবসার কাজ ছেড়ে বাড়ি ফিরলেন। এর মধ্যে তানহা আমাকে কোনো ধরনের মেসেজ বা কল করেনি। ওর বাবাও আর কোনো কল দেয়নি। রাতে খেতে বসে বাবার সাথে দেখা হলো আমার। সচরাচর তার সাথে দেখা হয় না। খেতে খেতে এক পর্যায়ে বাবা মাকে উদ্দেশ্য করে বলল,
শুনেছ, আমাদের রিয়াদ তো বেশ বড় হয়ে গেছে। তার জন্য তো আজ 100 মাইল দূরে থেকেও লোকে কান্নাকাটি করে। এক কাজ করলে কেমন হয় বলো তো? বাবার মুখে এমন কথা শুনে মা বললেন, কি কাজ? বাবা বললেন, তোমার ছেলেকে না হয় বিয়েটা করিয়েই দেই, তুমি কি বলো? বাবার মুখে এমন কথা শুনে মা হাসতে লাগলেন। হাসতে হাসতে বললেন, খেতে বসে এত কথা বলতে নেই, কথা না বলে চুপচাপ খেয়ে নাও তো। এবার বাবা বললেন, না গো রিয়াদের মা, খুব কম মানুষের ভাগ্যেই এমন মানুষ জোটে। তোমার ছেলের ভাগ্য ভালো যে এমন একজন মেয়ে ওকে মন প্রাণ দিয়ে ভালোবাসে। দক্ষিণ দিকে সূর্য উঠলো যতটা না অবাক হতাম, তার চেয়েও বেশি অবাক হয়েছি বাবার মুখে এমন কথা শুনে। কথাগুলো শুনে নিজের কানকেও বিশ্বাস করতে পারছিলাম না আমি। বাবা তার কথা বলেই চলছে। তবে শোনো রিয়াদের মা, পড়াশোনা শেষ না হওয়া পর্যন্ত আমি কিন্তু এসব কোনো কিছু অ্যালাউ করব না। মেয়েটার নাম যেন কি? ওর বাবা সেদিন আমাকে কি যেন বলেছিল নামটা। এমন সময় আমি বলে উঠলাম, তানহা। আমার কথা শুনে আমার দিকে বাবা চোখ দুটো বড় বড় করে তাকিয়ে বলল, খাবার খেতে বসেও নাম বলিসনি? এভাবে নাম মনে নিয়ে বসে থাকলে কি আর পড়াশোনা হবে? পাশ থেকে মা আমাকে সাপোর্ট করে বললেন, ওর কি দোষ? তুমি তো খেতে বসে বকবক শুরু করেছ, এখন অযথাই ছেলেটাকে বকছো। আঙ্গুল চাটতে চাটতে বাবা বললেন, আসলে কি জানো, মেয়েটি দেখতে যেমন মায়াবী, তেমনি তার আচার আচরণও অত্যন্ত নম্র। আমাকে কি যত্নটাই না করলো। সত্যি, মেয়েটিকে বউ করে আনতে পারলে আমাদের ঘরটা আলোয় ভরে উঠবে। বাবার মুখে এমন কথা শুনে আমি আর মা বাবার দিকে হা করে তাকিয়ে রইলাম। বাবা কি বলছে এসব? পাগল টাগল হয়ে গেল না তো আবার? এবার মা বললেন, কি বললা তুমি? মেয়েটি দেখতে মায়াবী, আচার আচরণ নম্র, এসব তুমি কি করে জানো? মায়ের প্রশ্ন শুনে বাবা যেন এবার হুঁশে ফিরলেন। মায়ের দিকে তাকিয়ে বললেন, আরে না, ওইসব কিছু না, এমনি বললাম আর কি। মা আমার নাসুর বান্দা, কথায় ধরলেন তো ধরলেনই, আর ছাড়াছাড়ি নেই। সত্য কথা বলে তবে এখান থেকে উঠতে হবে। অবশেষে মায়ের প্রবল জেরার মুখে পড়ে বাবা তার মুখ খুলতে বাধ্য হলেন। বলতে লাগলেন, আসলে আমি ঢাকাতেই যাচ্ছিলাম, পরে ভদ্রলোকের ফোন পেয়ে এবং তার সকল কথা শুনে ঠিক করি মেয়েটাকে গিয়ে সচক্ষে দেখে আসব। তাই ঢাকা থেকে সিলেট চলে যাই। তাদের বাসায় এক রাত ছিলামও আমি। ভদ্রলোকের ফোনে বলা প্রতিটি কথার সাথে মেয়েটির আমি সব কিছুর মিল খুঁজে পাই। আমি কথা দিয়ে এসেছি, যদি আমার ছেলে বেঁচে থাকে তাহলে ওই মেয়েকে আমাদের ঘরের বউ করে আনব। বাবার মুখে এসব কথা শুনে মা আমার হাসতে হাসতে বললেন, বেশ করেছ, এতদিনে একটা কাজের কাজ করেছো তুমি। এবার বাবা আমার দিকে তাকিয়ে বললেন, শোনো, সামনে ফাইনাল পরীক্ষা, ভালো করে পরীক্ষা দিয়ে কোথাও এডমিশন নাও, তখন দুজনের কাবিন করে রেখে দিব। আর পরে চাকরি করো বা ব্যবসা করো, যাই করো না কেন, যখন নিজে উপার্জন করতে পারবা এবং ফ্যামিলির দায়িত্ব নেওয়ার মতো সক্ষমতা অর্জন করবা, তখনই ওই মেয়েকে ঘরে নিয়ে আসব। আমার কথা কি বুঝতে পেরেছ? আমি কিছু না বলেই চুপ করে রইলাম। আমাকে চুপ করে থাকতে দেখে বাবা আরেকটা ধমক দিলেন। এবার বাবাকে থামিয়ে দিয়ে মা বললেন, নীরবতা যে সম্মতির লক্ষণ সেটাও কি তুমি বোঝো না নাকি? সেদিনের রাতটা আমার জীবনের অন্যতম একটি শ্রেষ্ঠ রাত ছিল। সারা রাত আনন্দে ঘুমাইনি আমি। এই প্রথম দুঃখের বদলে যে মানুষ আনন্দের ঠেলায়ও রাত জাগতে পারে তার প্রমাণ পাই আমি। তবে দীর্ঘস্থায়ী সুখের জন্য স্বল্প সময়ের দুঃখকে আর দুঃখই মনে হলো না আমার। পুরো দমে পড়াশোনায় নিজেকে মনোনিবেশ করলাম। মান রাখলাম কলেজে পাওয়া সেই ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট অব দ্য ইয়ার অ্যাওয়ার্ডের। রেজাল্টে পুরো জেলায় টপার হলাম আমি। এবার এডমিশনও নিলাম। পর্যায়ক্রমে এক একটি ধাপ পার করছিলাম আর ভাবছিলাম, এই বুঝি এটি অ্যাচিভ করলেই আমি আমার তানহাকে আপন করে পাবো। এভাবেই দেখতে দেখতে কেটে গেল 3টে বছর। 3 বছর পর পড়াশোনা যথেষ্ট করেছি। এরই মধ্যে অনেক জায়গায় নিজের যোগ্যতা সম চাকরির আবেদনও করেছি। সিভি ড্রপ করেছি। অনেক জায়গায় ওরা ডেকেছে, আমিও গিয়েছি, ইন্টারভিউ দিয়েছি। তবে কোনো জায়গাতেই বাস খেয়ে আসিনি এবং উল্টো ওদেরকেই বাস দিয়ে এসেছি। কারণ ওদের প্রশ্ন শুনে বুঝে ফেলতাম যে পদগুলো আগে থেকেই টাকার বস্তার কাছে বিক্রি হয়ে গেছে। অবশেষে ব্যবসায় নামার প্ল্যান করি। তবে বাবার এক কথা, আমার ব্যবসা তোমাকে পরে দিব, আর আগে নিজে কোনো ব্যবসা দাঁড় করিয়ে দেখাও। চ্যালেঞ্জ জয় করতে করতে যে রিয়াদ বেড়ে উঠেছে, তাকে তার বাপ এসেছে চ্যালেঞ্জ করতে। দাঁড় করে দিলাম নিজের ব্যবসা। ব্যবসায় নামার ঠিক 1 বছর পর সেই 4 বছরের আগের মতোই কোনো এক রাতে বাপ বেটা খেতে বসলাম। মা বসে আছেন পাশে। এখন আর বাবার কথায় আগের মতো সেই ধার নেই।
খাওয়ার মধ্যে ইচ্ছে করে মাকে বাড়িয়ে বাড়িয়ে আদেশ দিচ্ছিলাম আমি। এক পর্যায়ে মা বলে উঠলেন, এত আদেশ দিস না তো বাবা, বিয়ে করে বউ এনে তাকে আদেশ দিস, আমার আর এসব সয় না। আস্তে করে মাকে বললাম, বিয়ে করাতে তোমাকে না করছে কেটাই? আমার এই কথা শুনে আমার ঘুমন্ত বাবা জাগ্রত হলেন। আমার দিকে তাকিয়ে এমন একটা ভাব করলেন যেন আমি তার 1000 বছরের তপস্যা ভঙ্গ করে দিয়েছি। এরপর যা হবার তাই হলো। তানহার বাবার সাথে কথা বলে দিন তারিখ ঠিক হলো বিয়ের। যদিও আগে কাবিন করতে চেয়েছিল, কিন্তু আমি চ্যালেঞ্জ নিয়ে সামনে এগোতে থাকি। এত দুমদাম বিয়ে করলাম না। আমার বিয়ের বরযাত্রী হিসাবে আমার সঙ্গী হলো রবিন, জামিল, টিটু, শ্রাবণ সহ পুরো ওই ক্রিকেট ম্যাচের টিম। 3টি গাড়ি নিয়ে সুদূর সিলেট থেকে আমি আমার তানহাকে নিয়ে আসলাম। পুরো রাস্তায় ও আমার বুকের উপর মাথা রেখে ঘুমিয়েছিল। মানুষের স্বাস্থ্য ওঠানামা করে, তানহার স্বাস্থ্যের কোনো পরিবর্তনই আমার নজরে পড়ল না। 4 বছর আগেও যেমন ছিল তেমনই রয়ে গেল। তবু একবার রাস্তায় মজা করে জিজ্ঞেস করেছিলাম, তুমি কি এমন মেনটেন করে চলেছো যে তোমার স্বাস্থ্যের কোনো উন্নতি বা অবনতি হলো না? আমার এমন প্রশ্ন শুনে ও আমার কানে শুধু একটা কথাই বলেছিল, যা আপনাদের মাঝে বললে একটা বড় ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। সো বাদ দেন এসব। দীর্ঘ যাত্রা শেষে বউ নিয়ে বাড়ি ফিরলাম আমি। এসে যা দেখলাম তাতে আমার চোখ বেয়ে আনন্দের অশ্রু গড়িয়ে পড়ল। ঋতু, লাবণী, স্নেহা ওরা সবাই এসেছে তাদের ভাবিকে বরণ করে নিতে। ওদেরও বিয়ে হয়ে গেছে অবশ্য। আমি দাওয়াত দিয়েছিলাম, তবে ওরা ব্যস্ততার অজুহাতে আসতে মানা করে দিয়েছিল। ঘরে ঢুকে দেখি কাঁচা ফুল দিয়ে ওরাই বাসরঘর সাজিয়েছে। খরচ বাবদ টাকা চাইলে প্রত্যেককে একবার করে কান টেনে দিই আমি। ওরাও তাতেই খুশি। রাত 12টায় আমি পারমিশন পেলাম বাসর ঘরে ঢোকার। দরজার পাশে দাঁড়িয়ে ওকে সালাম দিলাম। ও উত্তর দিল সালামের এবং বলল, আসুন মহারাজা, ভিতরে আসুন। আমিও গেলাম ভিতরে। ওকে বললাম, গা ভর্তি সব গহনা খোলো তো। ও অবাক হয়ে বলল, এক্ষুনি খুলে ফেলবো সব গহনা? আমি বললাম, এক্ষুনি, নয়তো এসব নিয়ে অজু করতে পারবো না। ও বলল, ঠিকই তো, দাঁড়াও খুলতেছি। ও ওর সব গহনা অর্থাৎ বাড়ি গহনাগুলো খুলে রেখে দিল। দুজনেই একসাথে ওয়াশরুমে গিয়ে অজু করে নিলাম। দুজনে মিলে মহান রবের দরবারে 2 রাকাত নামাজ আদায় করলাম। মুনাজাতে রব্বে কারিমের লাখো লাখো শুকরিয়া আদায় করলাম আমাদের মনোবাসনা পূরণ করে দেওয়ার জন্য। তার কাছে ফরিয়াদ করলাম, হে আল্লাহ, তুমি আমাদের মনোবাঞ্ছনা পূর্ণ করে পবিত্র বিবাহের মাধ্যমে আমাদের দুজনের মধ্যে যে পবিত্র বন্ধন তৈরি করে দিয়েছ, তা যেন আমৃত্য অটুট থাকে, সেইভাবে আমাদেরকে চলার তৌফিক দিও। আমাদের দাম্পত্য জীবনকে তুমি সুখ, কল্যাণ আর ভালোবাসায় পরিপূর্ণ করে দিও। আমাদের পরস্পরের অন্তরে পরস্পরের প্রতি মায়া আর ভালোবাসা অটুট সেতুবন্ধন তৈরি করে দাও। আমাদের মাঝে বিবাহত্বের পরিপূর্ণ বরকত দান করো। মুনাজাত শেষে দুজনেই শুয়ে পড়লাম, কারণ দীর্ঘ যাত্রা করতে হয়েছে আমাদের। আমি জানি তানহাও ক্লান্ত, তাই ওর কপালে একটা চুমু দিয়ে বললাম, যদি ঘুম পেয়ে থাকে তাহলে ঘুমিয়ে পড়ো। ও বলল, এখন থেকে সারা জীবনে তো তোমার বউকে মাথা রেখে ঘুমাতে পারবো। কথাটি বলতে বলতে ও ওর মাথাটি আমার বুকের ওপর রাখলো। এভাবেই দুজনের মধ্যে ভালোবাসা আর খুনসুটির আলাপন চলতে থাকলো। প্রায় 2 ঘন্টা পর ও কথার এক ফাঁকে বলে উঠল, আচ্ছা, তোমার কি কষ্ট হচ্ছে আমি যে তোমার বুকের ওপর মাথা রেখে এইভাবে শুয়ে আছি? ওর চুল নাড়তে নাড়তে আমি একগাল হেসে বললাম, একজন ছেলের বুকে একজন মোটা মেয়ে যদি মাথা রেখে এভাবে ঘন্টার পর ঘন্টা কথা বলতেই থাকে, তাহলে তো ছেলেটার একটু আধটু কষ্ট হতেই পারে, তাই না? যাই হোক, দেখতে দেখতে মোটা মেয়ে আর আমি গল্পের সমাপ্তি ঘটল। নেক্সট কী গল্প চান কমেন্টে বলে যাবেন। আর সবাই আইডিতে ফলো দিয়ে ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।